আউযুবিল্লাহ। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাহ সময় কথা বলবো। সুন্নাহ সবাই জানেন এটা। নামাজের সময়, নামাজের সেজদার সময় দুই পায়ের গোড়ালি এভাবে এভাবে লাগিয়ে সেজদা যাওয়া সুন্নাহ, সেজদা দেওয়া সুন্নাহ। আর এভাবে ফাঁক রাখা সুন্নাহের খেলাফ, বিদআত। না মানাটা সুন্নাহের খেলাফ। এভাবে এভাবে একত্রিত করতে হবে না, এটাকে এটা এটা এরকম মনে করাটা হচ্ছে বিদআত। এভাবে হাত রাখাটা হলো সুন্নাহের খেলাফ, এভাবে রাখাটা হচ্ছে সুন্নাহ। কিন্তু প্রত্যেক সুন্নাহ তো দাওয়া না, আমি তো বলতেছি প্রত্যেক সুন্নাহ দাওয়া। সুন্নাহ কথা বলতে গেলে তো আমার মুখ থেকে বের হইতেছে অটোমেটিক, আজকে অনেক বছর ধরে, কত বছর ধরে জানি না। সুন্নাহ মানে দাওয়া, সুন্নাহ মানে দাওয়া। ওষুধ, ওষুধ রোগ মুক্তির জন্য, রোগ বালা থেকে বেঁচে থাকার জন্য, বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য। এখন এখানে কি বিপদ, এখানে কি বিপদ ভাই? সেজদার সময় দুই পা হাত করে রেখে বিপদটা কি? হ্যাঁ, বিপদ আছে। আপনারা রিসার্চ করেন নাই, হাদিসের তাহকিক করেন নাই, অ্যানালাইসিস করেন নাই, জন্য আপনারা জানেন না। আমি কেন, আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে এই জন্য আমি জানি এখানে বিপদ আছে। যারা দুই পা হাত রাখে নামাজ পড়ে, যারা লঙ্গি পরে, কেন্দুরা পরে, পাঞ্জাবি পরে, পায়জামা পরে না, লঙ্গি আর পাঞ্জাবি পরে, জুব্বা পরে, তারা যদি হাত রাখেন, হাত রাখেন, পিছনে যে বসে থাকে সে একটু নিচ দিয়ে তাকালে তার সবকিছু দেখা যায় ভাই, তার ছোঁয়া, তার সবকিছু দেখা যায় ভাই। আপনারা না দেখে কি করার, আপনারা খেয়াল করেন নাই। আমি আমার রিসার্চের জন্য আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে এই হাদিসের উপর তাহকিক করার জন্য, রিসার্চ করার জন্য। এই জন্য আমি খেয়াল করেছি, এই জন্য আমি দেখেছি অনেক দেশে বিদেশে মিলাই যারা যারা একটা বয়সী পুরুষের একটা বয়স সীমার পরে বয়স বা যখন আস্তে আস্তে যারা বিবাহিত তারা যখন একটা বয়স, তাদের যখন বয়স আস্তে আস্তে বাড়ে, তাদের সোয়া দুইটা ঝুলে যায়, বেশি বেশি ঝুলে যায়। ও যারা পা পা হাত রেখে সেজদা দেয় তাদের ওটা স্পষ্ট দেখা যায় বেশিরভাগ। এখানে বিপদ কি? বিপদ আছে ভাই, বিপদ আছে। আমার কথা নিয়ে ফেরকাবাজি করবেন না, নেগেটিভ চিন্তা করবেন না, কখনো পদভ্রষ্ট হয়ে যাবেন, 72 দলে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। বিপদ আছে এখানে ভাই। মুগ্ধ সম্বন্ধে যার ঈমান আছে তার জন্য বলতেছি আমি। যদি এমন লোকে দেখে যায় আপনার অন্ডকোষ গুলা, আপনার লিঙ্গটা, যার মুখ লাগে যদি দেখে যায়, সে যদি বলে, সে যদি শুধু মনে মনে কল্পনা করে শুধুমাত্র এটা নিয়ে, তাহলে আপনি নামারদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে, নাউজুবিল্লাহ। নামারদ হয়ে গেলে আপনার স্ত্রী কি আর থাকবে না, তো স্ত্রী আর থাকবে না, সে হয় আপনাকে ছেড়ে চলে যাবে চিরকালের জন্য, না হলে পরকিয়া করবে। আপনি নামারদ হয়ে যাবেন, হিজড়া মেয়ে হয়ে যাবেন ভাই, এটাই বিপদ। এই জন্য এটা সুন্নাহ। এভাবে আল্লাহ আমাকে বোঝানোর জন্য এরকম হিকমত দিয়েছে এভাবে।